আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি হাকিম আশরাফুল ইসলাম, একজন ইউনানি রেজিস্টার্ড চিকিৎসক। আজ আমরা আলোচনা করব ক্রানবেরি 400 মিলিগ্রাম ক্যাপসুল নিয়ে। এটি কিভাবে কাজ করে, কিভাবে এটি আমাদের শরীরের জন্য উপকারী এবং এটি ব্যবহারে কি বিষয় মাথায় রাখতে হবে। প্রাকৃতিক স্বাস্থ্য রক্ষার এই বিশেষ উপাদানটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ক্রানবেরি হলো পলিফেনল, যেমন ফ্লাভোনয়েড এবং ফেনোলিক অ্যাসিডের একটি স্বতন্ত্র উৎস, যা মূত্রনালী সংক্রমণের বিরুদ্ধে কাজ করে। ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বিশ্বব্যাপী সংক্রমণের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ। ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন সুস্থ মহিলাদের ক্ষেত্রে উল্লেখযোগ্য সংক্রমণের সৃষ্টি করে, কারণ এর উচ্চ পূর্ণ সংক্রমণ হার এবং অ্যান্টিবায়োটিক প্রতিরোধী বৈশিষ্ট্য রয়েছে। ক্রানবেরি ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী রাখতে এবং সঠিক কাজ করতে সাহায্য করে। এটি অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করে, যা ক্ষতিকারক ব্যাকটেরিয়া মেরে ফেলতে সাহায্য করে। এখন আসি এটি কি কি কাজে ব্যবহৃত হয়। মূত্রনালীর সংক্রমণ, মূত্রনালীর পূর্ণ সংক্রমণ প্রতিরোধ করে। যাদের কিডনিতে পাথর আছে তাদের জন্য এটি বিশেষভাবে কাজ করে। এটি শরীরের ফ্রি রেডিক্যাল দূর করতে সাহায্য করে, হজমের প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে। যেসব ওষুধের সাথে এটি প্রতিক্রিয়া করে, ওয়ারফারিন, ডাইজেপাম, অ্যাসপিরিন, ডাইক্লোফেনাকের সাথে আন্তঃক্রিয়া হতে পারে। এখন আসি এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে। নির্দেশিত মাত্রায় ক্রানবেরি সেবন শরীরের জন্য সহনীয়। উচ্চ মাত্রায় সেবনে মাঝে মাঝে ডায়রিয়া বা হালকা পাকস্থলীর বিপর্যয় ঘটতে পারে। এখন আসি এটি গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে সেবন করা যাবে কিনা। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহারের এটি সীমাবদ্ধতা এখনো জানা যায়নি। এখন এর সেবন বিধি বা মাত্রা সম্পর্কে জানি। একটি করে ক্যাপসুল 2 থেকে 3 বার সেবন করতে হয়। কোনো কোনো ক্ষেত্রে এটি সকালে এবং রাতে 2 বার দেওয়া হয়, তবে অবশ্যই একজন রেজিস্টার্ড ইউনানি অথবা আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি সেবন করা উচিত। ক্রানবেরি 400 মিলিগ্রাম ক্যাপসুল ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এবং কিডনিতে পাথরের জন্য খুবই চমৎকার একটি সমাধান। আমি আবারও বলছি, তবে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।